আজকের ব্লগে শেয়ার করব আমার প্রেগন্যান্সি জার্নির 5 মাসে 5 ফল খাওয়ার দুষ্টু মিষ্টি কিছু আনন্দঘন মুহূর্ত, আর বলবো মেয়ে থেকে হবু মা হওয়ার কিছু গল্প। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। প্রতিটি মেয়ের জন্যই মা হওয়ার অনুভূতিটা সত্যি অসাধারণ, খুব বেশি মধুর এবং সেই সাথে আনন্দেরও। তবে প্রতিটি মায়ের মেয়ে থেকে মা হওয়ার গল্পের পেছনে থাকে অনেক অনেক কষ্টদায়ক স্মৃতিও। যদিও সবার জন্য সব কিছু সমান নয়, কারো ক্ষেত্রে অনেক বেশি, আবার কারো ক্ষেত্রে কিছুটা কম কষ্ট সহ্য করতে হয়। কঠিন বাস্তবতা হচ্ছে এই দুনিয়ায় একজন মেয়েকে মা ডাক শোনার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার প্রেগনেন্সি জার্নির শুরু থেকেই আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রথম 4 থেকে 5 মাস তো আমি একদম বিছানা থেকে উঠতেই পারিনি। আমি একটা ভাত বা একটুখানি পানিও মুখে দেওয়ার আগেই বমি চলে আসতো। যেহেতু আমি এতগুলো দিন একদমই টোটালি না খাওয়া, তো আমি বিছানা থেকে উঠতে পারতাম না, প্রচুর পরিমাণে বমি হতো। বিছানায় শুয়ে শুয়ে বমি করতাম, গলা দিয়ে শুধু রক্ত আসতো আর তিতা পানি আসতো। আর এইভাবে চলতে থাকলে আমি কিভাবে সারভাইভ করব, এটা নিয়ে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি টেনসড থাকতো। আমার অবস্থা দিন দিন খুব বেশি খারাপ হচ্ছিল। তবে এখানে একটা মিরাকেল ঘটতো। যখনই আমার হাজব্যান্ড আমাকে দেখতে আমাদের বাসায় আসতো, ঠিক তখনই আমার বমি অনেকটাই কমে যেত আর আমি অনেকটা সুস্থ অনুভব করতাম। মানে এই মুহূর্তটা আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগতো। তো এমনই একটি দিন ছিল এটা, যেদিন কিনা আমার হাজব্যান্ড এসেছিল। আর আজকে বমি কিছুটা কম, এই সুযোগে আমার আপুরা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করে। আর আমি তখন বললাম না যে বিছানা থেকে একদম উঠতেই পারি না, কিন্তু সবাই মিলে টেনে টেনে আমাকে তুলে কোনো রকমের শাড়ি পরিয়ে দেন বসিয়েছিল 5 ফল খাওয়ার জন্য। আর মজার বিষয় এটা অ্যারেঞ্জ করা হয় রাত 11টার দিকে। শুধুমাত্র পরিবারের কিছু লোকজন ছিল, বেশি কিছুর আয়োজনও ছিল না, আর তেমন কোনো মানুষও ছিল না। পরিবারের সবাই মিলে একটু আনন্দ করেছিলাম আর কি। আনন্দ বলতে আর কি, আমি তো খুবই অসুস্থ, তারপরেও এর মাঝে সেই দিনটা ভালোই কেটেছিল। সো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।